ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ফেডারেশনের গড়িমসিতে বিরক্ত, আনোয়ার ইস্যু নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মোহনবাগান। বিষয়টি ফিফা পর্যন্ত গিয়েছে। ফিফার তরফ থেকে এআইএফকে দ্রুত মিটিয়ে নিতে বললেও কোনো অগ্রগতি হয়নি। অবশেষে ফেডারেশনের গড়িমসিতে বিরক্ত হয়ে ক্রীড়া আদালত বা ক্যাসের দ্বারস্থ হল মোহনবাগান। আনোয়ার আলী ইস্যুতে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ মোহনবাগান। মাসের পর মাস বিষয়টি ঝুলেই রয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বিষয়টি ফিফা পর্যন্ত গিয়েছে। ফিফার তরফ থেকে এআইএফকে দ্রুত মিটিয়ে নিতে বললেও কোনো অগ্রগতি হয়নি। অবশেষে ফেডারেশনের গড়িমসিতে বিরক্ত হয়ে ক্রীড়া আদালত বা ক্যাসের দ্বারস্থ মোহনবাগান। 2 মরশুম আগে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসেন আনোয়ার, যা নিয়ে চুক্তিভঙ্গের অভিযোগ আনে সবুজ মেরুন শিবির। দীর্ঘদিন ফেডারেশনের অ্যাপিল কমিটিতে মামলা ঝুলেছিল, যা নিয়ে সব পক্ষই অসন্তুষ্ট। গত বছরের নভেম্বরে এই বিষয় নিয়ে ফিফা ও এএফসিকে চিঠি পাঠায় মোহনবাগান, যার উত্তরে ফিফার তরফ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তারপরেও ফেডারেশনের তরফে মামলায় কোনো অগ্রগতি নেই। এই দীর্ঘ সময় মামলার কোনো রকম শুনানিই করেনি ফেডারেশনের অ্যাপিল কমিটি। এমনকি আনোয়ার নিজেও ফেডারেশনকে চিঠি লিখে জানান যে অহেতুক ঢিলামির জন্য তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অথচ অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সব মিলিয়ে 1.5 বছর ধরে মামলা ঝুলে। অবশেষে কড়া পদক্ষেপ নিল মোহনবাগান। গোটা বিষয়টি নিয়ে ক্যাসে যাচ্ছে সবুজ মেরুন শিবির। এই মুহূর্তে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন। চুক্তিভঙ্গের ইস্যুতে আনোয়ারকে 4 মাসের নির্বাসনের শাস্তি দিয়েছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি। পাশাপাশি দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে 2টো ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে যান আনোয়াররা। আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে ফের শুনানি শুরু করে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তবে শুনানি পিছিয়ে যাওয়া ছাড়া আর এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আপনারা দেখলেন যে আনোয়ার আলী কিন্তু 2 মরশুম আগে সে মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে গিয়েছিল এবং তাই নিয়ে কন্টিনিউ জল ঘোলা হয়েছে। সেই জল ঘোলা কিন্তু এখনও মিটছে না, এখনও কিন্তু সেই রায় কিন্তু স্থগিত রয়েছে। তাহলে এখন সেটা মোহনবাগান চাইছে যে রায়টাকে দ্রুত মিটিয়ে ফেলার জন্য। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।